আচ্ছা, কখনো কি চুপড়ি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খেয়ে দেখেছেন? আমি কখনো খাইনি, তবে আজকে আমি যখন বললাম আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব, তখন বড় মা বলল, তুমি চুপড়ি আলু দিয়ে করো, ভালো লাগবে। তাই বড় মার কথা অনুযায়ী আমি চুপড়ি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। এটা হচ্ছে চুপড়ি আলু। আর এই যে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি, এখানে কাজু আর সর্ষে বেটে রেখেছি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটি টমেটো কুচি করে রেখেছি, আর একটু আদা বেটে রেখেছি। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ওই চুপড়ি আলুগুলোকে হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এরপর ওই তেলে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো কালো জিরে আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তাতে দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা দেওয়ার কিছু সময় পর টমেটো কুচি করে রাখা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপরে দিয়ে দিলাম আমি কাজু বাদাম আর সাদা সর্ষে যে বেটে রেখেছিলাম একসঙ্গে, ওটা। তারপর অল্প জল দিয়ে ওই মশলাতে দিয়ে দিলাম ভেজে রাখা চুপড়ি আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে কিছু সময়ের জন্য ফোটাবো, দিয়ে দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব ঝোলটা। চিংড়ি মাছ খুব বেশি সময়ের জন্য ফোটাবো না, নাহলে শক্ত হয়ে যাবে। অল্প সময়ের জন্য ফোটালে নরমই থাকবে। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা। এই হলো আমার চিংড়ি মাছ দিয়ে চুপড়ি আলুর রান্নার ফাইনাল লুক। তারপরে আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন। এখনকার মতো টাটা।